নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা। পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়। কিভাবে এই লক্ষ্মী পুজো করবেন? ঘট, গঙ্গা জল, আমের ডাল, ডাব, সিঁদুর, পান, সুপুরি, আতপ চাল, 4টে নৈবেদ্য, একটি পাত্রে লক্ষ্মীর, বিষ্ণুর, কুবেরের আর ইন্দ্রের 4টি নৈবেদ্য করতে হবে। মিষ্টি, ফল ও ফুল দিতে হবে। পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে বেশ ভালো করে আলপনা দিয়ে লক্ষ্মী পুজো করতে হয়। পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে ব্রত কথা শুনতে হয় ও তারপরে প্রসাদ গ্রহণ করতে হয়। বাড়ির যে কোনো একজনকে এই পুজোর জন্য উপবাস করে থাকার নিয়ম। আর এই পুজো করে অবশ্যই ব্রতকথা শ্রবণ বা ব্রতকথা পাঠ করতে হয়। চলুন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্রতকথা বলে শোনাই। এক দেশে এক গরিব বিধবা বামনী থাকত। তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল। বামনীর ভাইয়ের সংসার কিন্তু খুব সচ্ছল ছিল। তাদের কোনো অভাব ছিল না। বামনীর মেয়ের তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় সে তার ছেলে আর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল। ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে ভাজ তখন মনে মনে তাদের উপর খুব অসন্তুষ্ট হলো। বলল, হ্যাঁ গো, তোমার একই আক্কেল বলো তো? পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ি থেকে বার হয় না, তুমি আজ বাড়ি থেকে বেরোলে কি করে? বামনী সরল মনে খুব নরম হয়ে বলল, বৌদি, ছেলে মেয়েরা বললে যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে 2টি ভাত খেয়ে আসি। ভাজ অমনি বলে উঠল, সে কি গো, তোমার ভাই যে আজ বাড়িতে নেই, তোমাদের কি করে খাওয়াবো বলো? ঘরে খাওয়ার মতো তেমন কিছুই নেই। বামনী তখন বলল, কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি, আজ তাও জুটল না, কি করি বলো? তোমায় আজ 4টি খেতে দিতেই হবে। এই বলে বামনী খুব খোসামোদ করতে লাগলো তার ভাজকে। তখন তার ভাজ 2টি খুদ দিয়ে বলল, এই নাও ভাই, এই খুদ দিয়ে যা হোক করে চালাও। বামনী তখন দেখল যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে। সে তখন খাবার জন্য 2-4টি লাউ পাতা চাইল। ভাজ বলল, খেপেছ? ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে ভাবছো? মোটেই নয়, ওই পাতা আমি দিতে পারবো না। বামনী তক্ষুনি ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল। ভাজ বললে, চলেই না হয় যাচ্ছ, আমার মাথার 2টো পাকা চুল তুলে দিয়ে যাও দেখিনি। বামনী বলল, সে কি বৌদি, আজকে লক্ষ্মীবার, লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে? ভাজ তখন বলল, লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি? আর আমি যে লক্ষ্মীবারে তোমাদের খুদ দিলাম, দিয়ে দাও সব খুদ। এই কথা বলে ভাজ সমস্ত খুদ কেড়ে নিল। বামনী তখন খুদগুলো খেতে পেল না দেখে ছেলে মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে বামনী প্রতিজ্ঞা করল যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলেদের খাওয়াবো। খানিকটা পথ যাবার পরই বামনী রাস্তায় একটা মরা কেউটে সাপ পড়ে আছে দেখতে পেল। সেইটাকে কুড়িয়ে নিয়ে বলল, আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন তাই আমরা খাবো। সাপটা নিয়ে এসে বামনী রাঁধতে লাগলো। কিন্তু কি আশ্চর্য, সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরোতে থাকে। বামনী খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার প্রণাম করতে লাগলো। শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো। সোনার ফেনা বেচে ছেলে বেশ কিছু টাকা পেল, আর সেই টাকায় চাল, ডাল, তরকারি, দই, সন্দেশ কিনে আনলো। বামনী তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো। বাকি সোনার ফেনা বিক্রি করে বামনী বিস্তর টাকা পেল, আর সেই টাকায় সোনার আর হীরের গহনা গড়ালো।
আর একটা খুব বড় বাড়ি তৈরি করলো। বামনির ভাজ একদিন সকালবেলা উঠে দেখলো যে বামনির কুড়ে চালা সেখানে ছিল সেটা আর নেই। সেখানে এক মস্ত বড় বাড়ি উঠেছে। বামনির এই অবস্থা কি করে হলো জানবার জন্য তার ভাজ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো। বামনির তখন ছেলের বিয়েও হয়ে গেছে। সে তার ছেলের বউ আর মেয়েকে নানা রকম গয়না পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাজের বাড়িতে এসে পৌঁছলো। তাদের এইভাবে আসতে দেখে ভাজ তো অবাক। সে দেখলো ছেলের বউ আর মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না। সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস ও নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো। এইবার বামনির ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের ওপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো, আমার হার খাও, আমার বালা খাও, আমার তাগা খাও, আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে, তোমরাই ভালো করে খাও। ভাজ তখন বামনিকে জিজ্ঞেস করলে যে এটা কি ব্যাপার? তখন বামনি বলল, বৌদি, একদিন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিলাম, সেদিন তুমি কিছুই খেতে দাওনি। আমরা তখন খুব গরিব ছিলাম তাই, কিন্তু আজকের এই নেমন্তন্ন তো ধন দৌলতের নেমন্তন্ন, সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে। এ ওদের নেমন্তন্ন তো নয়। ভাজ তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল। কিছুদিন পর খুব সুখ ভোগ করে বামনি তার ছেলের বউ ও মেয়েকে লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল। এইভাবেই সেই থেকে পৌষ মাসের শুক্লপক্ষের লক্ষ্মী পুজোর ব্রত শুরু হলো। এখানেই সমাপ্ত হলো লক্ষ্মী পুজোর ব্রত কথা। এই ব্রত করলে তার ফল কি পাওয়া যায়? পৌষ মাসে লক্ষ্মী পুজো করলে ঘরে সোনা দানা হিরে মোহরের অভাব থাকে না এবং যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায়। মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরে ধন দৌলত উতলে পড়ে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।